এসএসসি 2025 পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলমান অবস্থায় প্রশ্ন ফাঁসের কারণে একজনকে গ্রেফতার করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষার সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে ইংরেজি, গণিত সহ সকল সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলে তৈরি করে রাখা রয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা সম্পূর্ণ সাজেশন আপলোড দিব। সো পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত রয়েছেন একজন শিক্ষার্থী। গত 10 এপ্রিল শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। চলতি বছর শিক্ষা বোর্ডের অধীনে 19 লাখের অধিক শিক্ষার্থী এবছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে চট্টগ্রাম বাঁশখালীতে গাজী আদিব নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 12 এপ্রিল উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রাত 3টার দিকে। গ্রেফতারকৃত শিক্ষার্থী পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের MES কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত আদিবকে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র বিক্রি সম্পর্কিত কথোপকথনের রেকর্ডের অডিও ক্লিপ পেনড্রাইভে পাওয়া যায়। এছাড়া এসএসসি 2025 প্রশ্নফাঁস সম্পর্কিত তার মেসেঞ্জার গ্রুপে বেশ কয়েকটি স্ক্রিনশট জব্দ করেছে পুলিশ। তার মানে এখানে দেখো, তারা কিন্তু মেসেঞ্জারেও এই প্রশ্নগুলো বিক্রি করতো এবং কীভাবে তারা বোর্ড থেকে সরাসরি প্রশ্নটা নিয়ে আসছে এবং এখান থেকে প্রশ্নটা তারা ফাঁস করছে, বিস্তারিত কিন্তু তারা প্রমাণ পেয়েছে, অডিও ক্লিপ পেয়েছে, বিস্তারিত স্ক্রিনশট পেয়েছে। সো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কাছে তারা বিক্রি করেছে এই প্রশ্নগুলো। এখানে যে সকল শিক্ষার্থীরা জড়িত রয়েছে তারাও কিন্তু এই আইনের আওতায় পড়বে, তাদেরকেও কিন্তু আইনের ভিতরে নিয়ে আসা হবে। এই জন্য সকল শিক্ষার্থীকে এ সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। বাঁশখালী থানার ওসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2025 সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত আদিব গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনে 2025 সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রি করত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। এখানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এই আদিবকে কিন্তু থানায় হেফাজতে রাখা হয়েছে এবং এখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, ইংরেজি পরীক্ষা রয়েছে, তারপর অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে, বাকি সকল সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তোমাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। যদি এই হিসাবটা করা হয় তাহলে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে আগামী এপ্রিল মে, 15ই মে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে জুন জুলাই 15 জুলাইয়ের ভিতরে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।